ওং নমো ভগবতে বাসুদেবায় নমো। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার বন্ধুরা। 23শে মে শুক্রবার যে সকল ভক্তরা অপরা একাদশী ব্রতটি পালন করেছেন তারা অবশ্যই ভক্তি ভরে শ্রবণ করুন। এই অপরা একাদশী পালন করলে তার পর দিন অর্থাৎ দ্বাদশীর দিন অবশ্যই যদি এই অপরা একাদশীর পালন কার্যটি আপনারা সঠিক নিয়মে তার পর দিন করতে পারেন তাহলে আপনার এই অপরা একাদশী ব্রতটি সুসম্পূর্ণভাবে পালন করা হবে। আর যদি আপনারা এই 23শে মে শুক্রবার যারা অপরা একাদশীর ব্রতটি পালন করেছেন তার পর দিন যদি আপনারা পালন কার্যটি না করেন তাহলে অবশ্যই এই অপরা একাদশী ব্রতের কোনো পুণ্যফল আপনারা পাবেন না। তাই বন্ধুরা, এই পবিত্রতম দিনে ভগবান বিষ্ণুর পুজো এবং উপবাস করলে ব্রহ্মহত্যা, গোহত্যা, ভ্রূণ হত্যা, পরনিন্দা, পরস্ত্রী গমন, মিথ্যা ভাষণ প্রভৃতি গুরুতর পাপের হাত থেকে রক্ষা পাওয়া যায়। এছাড়াও বন্ধুরা, যারা মিথ্যা সাক্ষ্য দান করে, ওজন বিষয়ে ছলনা করে, শাস্ত্রের মিথ্যা ব্যাখ্যা প্রদান করে, জ্যোতিষের মিথ্যা গণনা ও মিথ্যা চিকিৎসায় রত থাকে তারা সকলেই নরক যাতনা ভোগ করে। কিন্তু এই সব পাপ থেকেও রক্ষা পাওয়া যায় এই শক্তিশালী অপরা একাদশী ব্রত পালন করে। তাই প্রত্যেকের উচিত সকল পাপ ক্ষয়কারী ও সকল দুঃখ বিনাশী এই পবিত্র অপরা একাদশী ব্রত পালন করা। তাই যে শ্রদ্ধাবান ব্যক্তি এই ব্রত পালন করেন তিনি ইহলোক ও পরলোক সমস্ত রকম কাঙ্ক্ষিত ফল লাভ করেন। তাই এই দিনটি ভগবান বিষ্ণুর উপাসনার জন্য উৎসর্গীকৃত, বিশেষ করে তার গোবিন্দ রূপে। তাই বন্ধুরা, আজকের অনেকেই এই অপরা একাদশী ব্রত পালন করছেন, ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে পূজা দিচ্ছেন। বন্ধুরা, আপনারা যদি আজ এই অপরা একাদশী ব্রত পালন করেন তাহলে অবশ্যই তার পরদিন এই অপরা একাদশীর পালন কার্যটি অবশ্যই আপনাদের করা অনিবার্য। না হলে আপনার এই একাদশী ব্রতের কোনো পুণ্যফল অর্জন করতে পারবেন না, আপনার এই ব্রতটি অসম্পূর্ণ থেকে যাবে। এই দিন সকল কৃষ্ণ ভক্তরা বিশ্বাস করেন যে এটি তাদের জীবনে প্রচেষ্টা এবং সাফল্য আনে এবং সেই ব্যক্তি মোক্ষ লাভ করে এবং পরলোকে ভগবান বিষ্ণুর ঐশ্বরিক ধাম বৈকুণ্ঠে গতি হয়। তাই যারা এই উপবাস করেছিলেন তারা অবশ্যই পরের দিন কিভাবে পালন করবেন তা অবশ্যই ভক্তি করে শ্রবণ করুন। 24শে মে শনিবার পালনের দিন রয়েছে। এই পালনের সময়টি কখন রয়েছে, কটা থেকে কটার মধ্যে রয়েছে তা জানতে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। তাই বন্ধুরা, এই সব কিছুই আপনাদের সাথে আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করা হবে। তাই অবশ্যই আমার প্রিয় সকল কৃষ্ণ ভক্তগণ ভিডিওটি ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধার সহিত অবশ্যই শ্রবণ করবেন। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ পরবর্তী সময়ে এই ধরনের নতুন নতুন ভিডিও বা তথ্য পাওয়ার জন্য। এবং ভিডিওটিতে অবশ্যই ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা দিয়ে একটি লাইক করবেন আর কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণের জয় অবশ্যই লিখবেন। বন্ধুরা, জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের একাদশী হলো এই অপরা একাদশী। আমাদের হিন্দু ধর্মের সমস্ত একাদশীর আলাদা আলাদা মাহাত্ম্য রয়েছে, তেমনি এই অপরা একাদশীর একটা আলাদাই মাহাত্ম্য রয়েছে। এই অপরা একাদশী ব্রত পালন করলে মানুষের সকল পাপ, দুঃখ, কষ্ট দূর হয় এবং এই ব্রত পালনের মাধ্যমে পরিবারের মধ্যে সবসময় শান্তি ও প্রেম বজায় থাকে। তাই অবশ্যই আপনারা 23শে মে শুক্রবার এই একাদশী ব্রতটি পালন করে থাকলে তাহলে অবশ্যই 24শে মে শনিবার আপনাদের এর সঠিক পালন কার্যটিও করতে হবে। যদি আপনারা এই পালন কার্যটি করতে ভুলে যান বা যদি এই পালন কার্যটি ভুল সময়ে করে থাকেন তাহলে এই অপরা একাদশী ব্রতের কোনো পুণ্যফল পাবেন না। তাই অবশ্যই আপনাদের জানাবো যে সঠিক উপায়ে কিভাবে এই পালন কার্যটি আপনারা করবেন তা অবশ্যই এই ভিডিওটির মাধ্যমে শ্রবণ করবেন। বন্ধুরা, আমাদের সনাতন ধর্মে যত প্রকার ব্রত রয়েছে তার মধ্যে সবথেকে শ্রেষ্ঠ ব্রত হচ্ছে এই একাদশী ব্রত। এটি ভগবান শ্রী বিষ্ণুর অত্যন্ত প্রিয় দিন। যেমন ধরুন, বৃহস্পতিবার মা লক্ষ্মী দেবীর দিন, সোমবার মহাদেবের দিন, ঠিক তেমনই একাদশীর দিনটি হলো ভগবান শ্রী বিষ্ণুর অত্যন্ত প্রিয় একটি দিন। আর এই একাদশীর দিনটি যেই বারই হোক না কেন, যেই দিনই হোক না কেন, ওই দিনটি ভগবান শ্রী বিষ্ণুর অত্যন্ত প্রিয় দিন। তাই যদি কোনো ভক্ত একাদশীর দিনে ভক্তি সহকারে ব্রত উপবাস করে ভগবান শ্রী বিষ্ণুর পুজো করতে পারে তাহলে সেই ব্যক্তির জীবন থেকে সকল প্রকার পাপ দূরীভূত হয় এবং ভগবান শ্রী বিষ্ণুর কৃপা লাভ হয়। আর যে ব্যক্তির ওপর ভগবানের কৃপা থাকে সেই ব্যক্তির জীবন থেকে সকল প্রকার অশুভ বাধা কেটে যায় এবং জীবনে অখণ্ড সৌভাগ্য প্রাপ্তি হয়। তাই অবশ্যই এই অপরা একাদশীর ব্রতটি পালনের ফলে ভগবান শ্রী বিষ্ণু খুবই প্রসন্ন হন এবং তার আশীর্বাদে ব্যক্তির জীবন থেকে সকল প্রকার পাপ, দুঃখ, কষ্ট, দারিদ্রতা নিমেষেই দূর হয়। তাই হিন্দু শাস্ত্র অনুসারে একাদশীকে পুণ্যতিথি হিসাবে মনে করে এই একাদশী ব্রত পালন করা হয়।
এই দিন জীবনের পূর্ণ লাভের আশায় যে কেউ একাদশী ব্রত পালন করতে পারেন। এই একাদশীর দিনটি ভগবান শ্রীকৃষ্ণের কাছে অত্যন্ত প্রিয় একটি দিন। এই দিনটি ভগবান বিষ্ণুর উপাসনার জন্য নিবেদিত হয়। এই দিনে প্রার্থনা এবং মন্ত্র উচ্চারণ করা হয় এবং সর্বব্যাপী সমৃদ্ধির জন্য তার আশীর্বাদ প্রার্থনা করার জন্য ভগবান শ্রী বিষ্ণুর প্রশংসায় পুজো করা হয়। একবার যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেছিলেন, হে প্রভু, জ্যেষ্ঠ কৃষ্ণ একাদশীর নাম কি এবং এর তাৎপর্য কি? দয়া করে আমাকে বলুন। তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে রাজা, এই একাদশী দুটি নামে পরিচিত, অচলা এবং অপরা। পুরাণ অনুসারে জ্যেষ্ঠ কৃষ্ণপক্ষের একাদশী হল অপরা একাদশী, কারণ এটি প্রচুর সম্পদ দেয়। যারা এই উপবাস পালন করেন তারা বিশ্বে বিখ্যাত হন। অপরা একাদশী উপবাস পালন করলে অশুভ আত্মা, ব্রহ্মহত্যা এবং পাপ ইত্যাদি থেকে মুক্তি পাওয়া যায়। জনপ্রিয় কাহিনী অনুসারে প্রাচীনকালে মাহিধ্বজ নামে একজন ধার্মিক রাজা ছিলেন। তার ছোট্ট ভাই বজ্রধ্বজ অত্যন্ত নিষ্ঠুর, অধর্মী এবং অন্যায়কারী ছিল। সে তার বড় ভাইকে ঘৃণা করত। এক রাতে সেই পাপী তার বড় ভাইকে হত্যা করে এবং তার দেহ একটি বুনো অসুস্থ গাছের নিচে পুঁতে দেয়। ওই অকাল মৃত্যুর কারণে রাজা ভূতের আকারে ওই গাছে বসবাস শুরু করেন এবং অনেক ঝামেলা সৃষ্টি করতে শুরু করেন। একদিন হঠাৎ ধৌম নামে এক ঋষি সেখান দিয়ে যাচ্ছিলেন। তিনি ভূত দেখতে পেলেন এবং তার আধ্যাত্মিক শক্তির মাধ্যমে তার অতীত সম্পর্কে জানতে পারল। তার আধ্যাত্মিক শক্তির সাহায্যে কারণ বুঝতে পেরেছিলেন। করুণাময় ঋষি নিজেই রাজাকে ভূতের জগৎ থেকে মুক্ত করার জন্য অপরা একাদশী উপবাস পালন করেছিলেন এবং ভূতকে কষ্ট থেকে মুক্ত করার জন্য তার পুণ্য উৎসর্গ করেছিলেন। ওই পুণ্যের প্রভাবে রাজা ভূতের জগৎ থেকে মুক্তি পান। ঋষিকে ধন্যবাদ জানিয়ে তিনি দিব্য দেহ ধারণ করেন এবং পুষ্পক বিমানে স্বর্গে যান। তাই বন্ধুরা, অবশ্যই এবার শ্রবণ করে নিন যে এই 24শে মে শনিবার এই অপরা একাদশীর পারণ কার্যটি কখন করবেন। অপরা একাদশীর পারণের সময় 24শে মে শনিবার সকাল 5:26 থেকে সকাল 8:11 পর্যন্ত। ওই সময়ের মধ্যে আপনাদের এই অপরা একাদশীর পারণ কার্যটি সম্পূর্ণ করতে হবে। ওই সময়ের মধ্যে আপনারা যদি এই অপরা একাদশীর পারণ কার্যটি সুসম্পূর্ণ করতে পারেন তাহলে আপনার এই ব্রতের পুণ্যফল অর্জন করবেন। তাই অবশ্যই 24শে মে শুক্রবার দিন আপনাদের সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে এবং সকাল সকাল ঘুম থেকে উঠে আপনারা আপনাদের স্নানের জলে সামান্য গঙ্গা জল ও সামান্য পরিমাণে হলুদ মিশিয়ে অবশ্যই আপনাদেরকে স্নান করতে হবে এবং স্নান করার পর অবশ্যই আপনারা হলুদ পোশাক পরিধান করবেন, কারণ ভগবান শ্রী বিষ্ণুর হলুদ রং খুবই প্রিয়। তাই অবশ্যই আপনারা পারলে এই দিন হলুদ রঙের পোশাক পরিধান করুন এবং ভগবান বিষ্ণুর পূজা অর্চনা করবেন। আর অবশ্যই মনে রাখবেন, ভগবান বিষ্ণুকে ভোগ নিবেদন করার সময় আপনারা অবশ্যই ভগবান বিষ্ণুর ভোগে তুলসী পাতা অবশ্যই নিবেদন করবেন, নইলে এই ব্রতের কোনো পুণ্যফল আপনারা পাবেন না, অর্থাৎ ভগবান বিষ্ণুর পুজোটি সম্পূর্ণ হবে না। আর অবশ্যই দ্বাদশীর দিনে অর্থাৎ একাদশীর পারণের সময় একাদশীর পারণ মন্ত্রটি উচ্চারণ করে অবশ্যই পারণ কার্যটি করবেন, তবেই আপনারা একাদশীর পুণ্যফল অর্জন করবেন। এই মন্ত্রটি আপনারা 3 বার বলবেন। ওম অজ্ঞান্য তিমিরানন্দস্য বোতেনানেন কেশব প্রসিদ সমুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদো ভব। অবশ্যই আপনাদের সাথে মন্ত্রটি তুলে ধরলাম, আপনারা অবশ্যই এই মন্ত্রটি শ্রবণ করবেন এবং এরপরে ভগবান বিষ্ণুর চরণামৃত পান করে এই ব্রতের নির্জলা উপবাস ভঙ্গ করবেন। আর অবশ্যই আপনারা ব্রত ভঙ্গ করার সময় আপনারা পঞ্চরবিশস্য দিয়ে ব্রত ভঙ্গ করবেন। আর অতি অবশ্যই পারণ কার্যটি পারণের সময়ের মধ্যে করতে হবে, অর্থাৎ আপনাদের সাথে যে সময়টি তুলে ধরলাম সেই সময়ের মধ্যে এই পারণ কার্যটি অতি অবশ্যই করবেন। এই সময়ের মধ্যে পারণ করলে তবেই একাদশীর ব্রত সুসম্পূর্ণ হয় এবং আপনাদের যদি সামর্থ্য থাকে তাহলে অবশ্যই পারণের পর ব্রাহ্ম ভোজন করাবেন এবং তাদের দক্ষিণা দেবেন এবং গরিব দুঃখীকে খাদ্য এবং বস্ত্র দান করবেন। এই নিয়মগুলো মানলে জীবনে পাপমুক্ত হয় এবং পুণ্য অর্জন হয়। তাই অবশ্যই পারলে এই দিন, এই পবিত্রতম দিনে এই নিয়মগুলো অতি অবশ্যই আপনারা মেনে চলবেন। তো বন্ধুরা, ভিডিওটি আজ এই পর্যন্ত। ভিডিওটি দেখে ভালো লাগলে একটি লাইক অবশ্যই করবেন।